किसी का तो सपना हो आँख में तेरे, कोई दिल पर तो हो साथ में तेरे, कोई तो बने हम सफ़र राहों में तेरी, कोई तो बने हम सफ़र राहों में तेरी। ये ज़िंदगी तो जैसे एक सज़ा है, साथ किसी का हो तो और ही मज़ा है। तन्हा तन्हा यहाँ पे जीना ये कोई बात है, कोई साथ नहीं तेरा यहाँ तो ये कोई बात है। किसी का साथ दे दे, किसी का साथ ले ले, इस सारे ज़माने में यही प्यारी बात है। तन्हा तन्हा यहाँ पे जीना ये कोई बात है। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা রঙ্গিলা সিনেমার গান। এই গানটা মানে তখন স্কুলের সময় মানে আস্তে আস্তে উঠছি তখনও মাধ্যমিক দেওয়া হয়নি, সেই সময়কার গান মানে বুঝতে পারছেন কীরকম জোশ। তার মধ্যে ওই গানটাও ছিল ইয়াই রে। আর শুধু তাই নয়, হায় রাম্মা ইয়ে ক্যা হুয়া। এই সিনেমাটা দেখতে গেছিলাম আমরা বন্ধুরা মিলে, দারুণ একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা অবশ্যই বলবো আমার ব্লগ চ্যানেলে কোনো সময় শেয়ার করবো। দারুণ মজা হয়েছিল। তো যাই হোক, চলে আসি এখন ভিডিওর মধ্যে। ভিডিওটা কী নিয়ে হয়েছে গানটা শুনে আপনারা একটু তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী নিয়ে এখন ভিডিও করতে চলেছি। হ্যাঁ, একজন মহিলা যে কিনা এখন বলছে তন্হা তন্হা, একা থাকবে, তার কাউকে লাগবে না, সে একা একা থাকবে, জীবন যুদ্ধে সে জয়ী হবে। একটা মেয়ে বলে কি সে একা থাকতে পারবে না? নিশ্চয়ই পারবে। তো যাই হোক, তার এই ভিডিওটা যখন আমি দেখলাম আমি শুধু একটাই কথা ভাবলাম যে প্রচুর মানুষ, সে ওর ভালোবাসার হোক বা ওকে যারা পছন্দ করে না তারা, তার মধ্যে আমিও একজন আছি, বারবারই বলেছি যে এই যে ফ্ল্যাটটা ভাড়া নিয়ে লাভটা কী হলো? যদি বাপের বাড়িতেই থাকতে হয় আর টাকাগুলো যদি বাড়ির মালিক এমনি পেয়ে যায়, তার ফ্ল্যাট ইউজ হচ্ছে না অথচ তার প্রত্যেক মাসে টাকাটা চলে আসছে, এটার মানে কি হয়? কেন যদি থাকতেই না পারবো তাহলে আমি ফ্ল্যাট ভাড়া নেবো কেন? হ্যাঁ দেখুন, একটা হয় যে আপনি ভাড়া নিয়েছেন, ভাড়া নিয়ে তারপর আপনি আউট অফ স্টেশন কোথাও চলে গেছেন, সেটা একটা আলাদা ব্যাপার। সেখানে আপনার ফ্ল্যাট থাকলো, আপনি যখন আবার যেখানে ভাড়া নিয়েছেন সেখানে যখন আবার বসবাস করতে শুরু করলেন তখন আপনি থাকলেন, কিন্তু ওদের ক্ষেত্রে তো সেটা নয়। এই ফ্ল্যাটের থেকে ওর বাপের বাড়ি মাত্র মানে কত হবে, 20 মিনিটের রাস্তা হবে কি? মনে হয় না। আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন যে আগে একটু সময় লাগতো যখন ব্রিজটা ছিল না, কিন্তু এখন ব্রিজটা হওয়াতে ওই নৌকা পারাপারের কোনো ব্যাপার নেই, ব্রিজ দিয়ে টু করে হাসনাবাদ থেকে বসিরহাট থেকে হাসনাবাদ করাই যায়। তো ওরা আজকে মানে সেদিন গেল যখন দেখলেন ব্রিজ পেরিয়েই গেল, তাহলে বুঝতেই পারছেন। তো যাই হোক, ও এমনিতেও বলেছিল যে সারপ্রাইজ দেবে। কি সারপ্রাইজ? যে যেই ফ্ল্যাটটায় ও যাচ্ছে এটা কি নতুন কোনো ফ্ল্যাট নাকি যেই ফ্ল্যাটটাও ভাড়া নিয়েছিল সেই ফ্ল্যাটটাই এটা? তো আমরা সবাই দেখে নিলাম যে ফ্ল্যাটটাও ভাড়া নিয়েছিল, মানে সেকেন্ড টাইম যে ফ্ল্যাটটাও ভাড়া নিয়েছিল, যার সাথে এখনও অবধি ওর আর কি চুক্তি চলছে, সেই ফ্ল্যাটেই কিন্তু গেছিলো। তো এর আগে আপনারা দেখেছেন যে কদিন আগেই মা বাবা সবাইকে নিয়ে বাড়ির মালিকের সাথে কথা বলতে গেছিল। তো সেখানে কিছু না কিছু কথাবার্তা হয়েছে। তো যাই হোক, এখন এত তড়িঘড়ি করে কেন ফ্ল্যাটে শিফট করতে হলো, তাও একা একা? এর আগে তো ঠাম্মি ছিল। তো এমনিতেই বুঝতে পারছেন যে ওদের ব্লগগুলো দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওর বাড়িতে ফোকলা জামাই এলো বাড়িতে, ওর বাপির মুখ থেকে মুখ ফসকে বেরিয়ে গেছে যে জামাইকে ডাকবে না খেতে। তো সবাই আমরা বুঝতে পারছি যে এই বাড়ি সারাক্ষণ হাট খোলার মতো দরজা খোলা থাকতো, সেই বাড়িতে এখন সন্ধ্যের আগেই তালা পড়ে যাচ্ছে, এমনকি সারাক্ষণই শুধু তালা পড়ে যাচ্ছে, সবসময় তালা পড়ে যাচ্ছে। তো সেটাতে আমরা বুঝতেই পারছিলাম যে চট করে ওদের বাড়িতে যাতে কেউ না ঢুকে আসতে পারে, যদি বাড়িতে কাউকে ঢুকতেও দিতে হয় তাহলে ওরা আগে নিজেদের মতো করে সব মানিয়ে গুছিয়ে কোথায় কোনটা রাখবে, কোথায় ঢুকাবে ফোকলাকে, যাকে আর কি, আরে আমি এমনি বলছি না, ওর বাপির ভিডিওর মধ্যে থেকে শুনেই বলেছি যে ডাকবে না, জামাইকে খেতে ডাকবে না। তো সেই জামাই যেটাকে টিন অবশ্য বলেছিল পরবর্তীকালে বেড়াল জামাই, কিন্তু আমরা সবাই জানি যে ওদের বাড়িতে দুটো বিড়ালই হচ্ছে গিয়ে মেয়ে, তো জামাই হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো বিড়াল দিয়ে কি জামাই ঢাকা যায়? নিশ্চয়ই যায় না। তো আমরা সবাই বুঝতে পেরেছি। তো সেই জন্যই ওর তড়িঘড়ি আর কি ওদের বাড়িতে তালা চাবি পড়ে যাচ্ছে, সারাক্ষণ এরকমভাবে থাকতে হচ্ছে। তো সেই বিষয় যখন সেরকম হলো, তার মধ্যে কি হলো, একটা অনেক দিন ধরে একটা কনস্পিরেসি। আচ্ছা, এইটাই কি ঘুঘুর ফাঁদ ছিল? এই যে ওর বাপি এত মানে গলা জোর করে বলেছিল
যে ঘুঘুর ফাঁদ, ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি, তো এটা কি সেই ফাঁদ? এমনিতেও আমরা দেখেছিলাম যে আগেরবার যখন ডেট পড়েছিল তখন সন্দীপ গেছিল, কিন্তু এরা যায়নি, সন্দীপ সেটাকে মজা করে বলেছিল আচ্ছা এটাই কি ফাঁদ যে ডেট আমাকে দেওয়া হবে, আপনাদেরও দেওয়া হবে, আমি যাব দূর থেকে আপনারা যাবেন না, এটাই কি ফাঁদ? কিন্তু আজ এখন বুঝতে পারছি যে ফাঁদটা কি আমরা সবাই বুঝতে পারছি। তো যাই হোক, এই 9 দিনের থিওরি যেটা দিয়ে টিন অ্যান্ড টিমের প্রধান যে দালাল, এখন যে প্রধান দালাল, সেই এখন প্রধান দালাল, যেটা প্রধান দালাল ছিল লাতখোর, তাকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, এখন প্রধান দালাল হচ্ছে মর্কট। তো সেই মর্কট আর বক তো দালাল নয়, বক হচ্ছে গিয়ে টিনের মন্ত্রী, তো রেসপেক্ট দেতা হয়, তো রেসপেক্ট দিয়েই বললাম। তো সেই মন্ত্রী, তারপর হচ্ছে গিয়ে দালাল, প্রধান দালাল, আর তার সাথে সাথে আরও যেসব উপদালাল আছে, একটা হিড়িম্বা টিড়িম্বা দেখেছেন, তারপর হচ্ছে গিয়ে যে আরেকটা দুখেন, এরা সবাই মিলে ঠিক করেছিল যে এরকম কাউকে একজনকে তারা যদি পায় তাহলে সন্দীপের সাথে কোনোভাবে যদি একদিন দুদিনও কথা একটু বলাতে পারে, সেটাকেই তুলে নিয়ে একদম ওকে মানে যেভাবে পারবে সেটাকে মোল্ড করবে। সেই জন্য দেখুন না, মানে সন্দীপ কিছু বললই না, স্বীকার করলো না, কিন্তু ওরা ওকে বৌদি বানিয়ে দিয়েছে। এই যে মেয়েটির কথা হচ্ছে মিমি, তাকে বৌদি বানিয়ে দিয়েছে। আমরা এই যে জামাই বলছি কখন, আমরা ফোকলাকে জামাই বলছি কখন, কি কি দেখেছি প্রথম থেকে হচ্ছে গিয়ে স্বীকারোক্তি দেখেছি, শুনে টিনের স্বীকারোক্তি পড়েছি, তারপর হচ্ছে গিয়ে কল রেকর্ডিং শুনেছি যেখানে টিন, তারপর হচ্ছে গিয়ে টিনের বান্ধবী আর সন্দীপ তিনজনে মিলে আলোচনা হচ্ছে, সেখানে যতবার দেখা যাচ্ছে যে ফোকলার সম্পর্কে কিছু বাজে কথা মানে কিছু বলছে, যেই কিছু বলছে সঙ্গে সঙ্গে টিন কি করছে, সেখানে বলছে কেন ওকে বলবি, কেন কি জন্য বলবি। সন্দীপ সেখানে বারবার বলছে ওর প্রতি তোর দরদ উতলে যাচ্ছে, সেখানে টিনকে আমরা কি বলতে শুনেছি যে হ্যাঁ আমি এখানেই থাকবো, ওর সাথে গল্প করব, কি করবি বল, আমি নিজেকে শেষ করব, এইভাবে ওকে আমরা ব্ল্যাকমেল করতে সন্দীপকে দেখেছি, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে স্বীকারোক্তি তো বললাম, তারপর একসাথে 6 দিন ঘুরতে যাওয়া, তারপর ভ্যালেন্টাইন্স ডে পালন করা, তারপর প্রত্যেকটা জায়গায় একসাথে বিরিয়ানি খাওয়া, সেখানে ছবি পিছন থেকে একজন দিল, আর মানে কোনো এক দর্শক সে পিছন থেকে ছবি তুলে দিল, দালাল সামনে থেকে তুলে দিয়ে দিল। আচ্ছা, এই ফোকলার নিজের স্বীকারোক্তি অনেকগুলো চ্যানেলে, সেখানে বলছে অনেক দিনের সম্পর্ক, এমন কথা বলছে যাতে আমরা বুঝতেই পারি যেটা হঠাৎ করে ওই ফেসবুকে আলাপ নয়, যেখানে ওর বয়স বলছে যে ওর ডিসেম্বরের 6 তারিখে আগের বছর বলছিল যে 23 কমপ্লিট করে যাবে, 24-এ পড়বে। হ্যাঁ, এরকম বয়স মনে রাখা কখনো নতুন যে যার সাথে আলাপ তার সম্ভব হবে। তারপর ওর ওই গোপালদা বলে ওকে জন্মদিনে উইশ করা, তারপর ও যে বাড়িতে ছোটোবেলা থেকে ভাত বেড়ে পর্যন্ত খেতে পারতো না, ভাত বেড়েও নিতে হতো না, ওর মা মুখের সামনে ভাত বেড়ে দিত, এগুলো এই সব জানে। তারপর হচ্ছে গিয়ে টিনের অ্যাকাউন্টে কত টাকা আছে, সেখান থেকে টাকা খরচা হয়েছে কি হয়নি, সেগুলো সব পাই টু পাই ওর কাছে হিসাব রয়েছে। তো বাইরে হবে অ্যাকাউন্টের কথা উঠলো যখন, তখন বলি যে এই দালাল লাতখোর দালাল, সে বলছে টিনের নাকি বিয়ের আগে অ্যাকাউন্টই নেই। যদি ওর বিয়ের আগে অ্যাকাউন্ট নাই থাকে, বললো পার্সোনাল কোনো নাকি অ্যাকাউন্ট নেই, তো পার্সোনাল নেই তো কি, যেখান থেকে টিন বললো যে নাকি 5 লক্ষ টাকা উধাও হয়ে গেছে, সেটা পার্সোনাল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট, ওটা ওর পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা তো সবাই শুনেছি, হ্যাঁ উধাও হয়ে গেছে, তার কারণ কি, যতদিন ওই বাড়ির বউ ছিল অ্যাকাউন্টে টাকাটা ওর ছিল, ওই বাড়ির বউ নয় অন্য কারোর কোথাও চলে যেতে বসেছে, তখন এবার সে দেখবে যতদিন সন্দীপের বাড়িতে ছিল ততদিন অ্যাকাউন্টে ওর টাকাটা ছিল, যে মুহূর্ত বাড়ি ছেড়েছে বা ঠিক করেছে বাড়ি ছেড়ে নেবে, সেই মুহূর্ত থেকে টাকা যদি সরে যায়, এখানে তো কোনো রকমভাবে কোনো আপত্তি করার কোনো বিষয় নেই। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে ঘটের টাকা, বলছে ওর ঘটে টাকা জমেছিল, সেই টাকাটাও নাকি সন্দীপরা নিয়ে নিয়েছে। তো এই যে বলছে যে হাতে একটাও টাকা ওর থাকতো না, যদি সত্যি হাতে 1 টাকা না থাকে তাহলে কি করে ঘটে টাকা জমালো? আর ওর যে ঘটের টাকাটা বেরিয়েছিল সেটার অ্যামাউন্ট কিন্তু ওই 1000-1200 টাকা নয়, বেশ ভালো কয়েক হাজার টাকা জমিয়েছিল, যে দিয়ে কিনা ও বলেছিল সোনার একটা জিনিস কিনবে। প্রথমে টিন বলেছিল সোনার একটা জিনিস কিনবে, তারপর সন্দীপরা বলেছিল যে এখন বাড়ি হচ্ছে, সোনা তো পরেও কেনা যাবে, তো আগে বরং বাড়িতে এই টাকাটা আমরা লাগাই। তো সেখানে অন ক্যামেরা এগুলো আলোচনা হয়েছিল, টিন নিজে ভালো সাজবে বলে সেই টাকাটা তুলে দিয়েছে। আর শুধু ভালো সাজবে না, কারণ ওর তো পরবর্তীকালে এই বিশাল বড় মাস্টার প্ল্যানটা রয়েছে, ও জানে সেগুলোকে ওকে মানে এই যে যেটা আর কি একটা কনস্পিরেসি, মানে
পরকীয়ার একটা যে পরকীয়ার ষড়যন্ত্র করে যে সন্দীপকে সরানো, হ্যাঁ সেটাও তো শুরু করে দিয়েছিল, সন্দীপকে দুশ্চরিত্র সাজানোর। সন্দীপ নাকি অন্য মহিলাদের যে ড্রেসিং সেন্স আছে সেটাকে তারিফ করে, কিন্তু টিনের ড্রেস ওর পছন্দ হয় না, এরকমভাবে আস্তে আস্তে সন্দীপকে দুশ্চরিত্র সাজানোর চেষ্টা করেছিল। তো সেক্ষেত্রে ওই যে অন ক্যামেরা যদি টিন বলতো যে না আমি দেবো না, তোমাদের বাড়ি হচ্ছে, তোমাদের বাড়ি তোমরা বুঝে নাও, আমি এই টাকাগুলো জমিয়েছি, এটা দিয়ে আমি সোনাই কিনবো, যদি সেটাও জোর করে বলতো তা সত্ত্বেও না দিত, তাহলে আমি বুঝতাম ওকে কি মানে গান পয়েন্টে রেখে কিছু করা হয়েছে। ও তো নিজেই সেটা বলেছে, এরকমই ও করে। যেমন কিনা শাশুড়ি মাকে জোর করে ধরে নিয়ে গেছে ঘরে, নিয়ে সেখানে একসাথে থেকেছে, আর পরে বলেছে যে শাশুড়ি নাকি ভেতরে ঢুকে থাকে। তো এটা ওর চরিত্র, সে চরিত্র আপনারা এখন ওর মায়ের সাথে যেটা করে তাতেও নিশ্চয়ই বুঝে যাচ্ছেন। একটা ভাত বসাতে বলেছে, আজকে ভিডিওর মধ্যে দেখলাম যে ভাত বসাতে বলেছে, তো সেক্ষেত্রে কতজন খাবে, কতটা চাল লাগবে, ওর এখনও সেই আন্দাজি নেই, ওর আন্দাজি নেই। বা এরকম হয়েছে কেউ হয়তো আসবে না বলেছিল, হুট করে চলে এসেছে, সেই জন্য বেশি চাল দরকার পড়ে গেছে। তো সেটারও যে ভুলটা, সেটা কার ভুল? সেটা অবশ্যই ওর মায়ের ভুল না। যখন ও এই সংসার নতুন পেতেছিল তখন ওর মা সুন্দর করে চাল মেপে, একটা কৌটোয় কতটা চাল হয়, এক কৌটো মানে কতটা চাল মেপে কিন্তু ছোট ছোট এরকম কৌটো করে দিয়েছিল, ছোট ছোট কৌটো করে দিয়েছিল, যে একজনের জন্য যদি খাস তাহলে এই ছোট কাপের 1 কাপ বসাবি, যদি দুজনে খাস তাহলে এই 250 গ্রামের যে চাল তার সেটা বসাবি, এরকম করে ওর মা সুন্দর করে দিয়েছিল। এত কিছু করার পরেও যে এটা শিখতে পারছে না, সে শিখতে চায় না, না ওই বাড়িতে সে শিখতে চেয়েছিল, না এই বাড়িতে সে শিখতে চেয়েছে, সেই জন্য কী করলো, সুন্দরভাবে গুছিয়ে ওর মায়ের ঘাড়েই দোষটা দিয়ে দিল। আর মায়ের কিছু করার নেই, মায়ের কিচ্ছু করার নেই, মা এখন মেয়ে যদি যাই দোষ দিক না কেন, সেটা ওকে শুনতেই হবে, মাকে শুনতেই হবে। তবে হ্যাঁ, ওর মাকে ওর বাবাকে এটা বলছি যে পরবর্তীকালে ওর লাইফে যেটা হবে তার জন্য ও সমস্ত কিছু করেছে কিন্তু নিজে, কিন্তু তার জন্য ও বাবা মাকে একটা সময় দাঁড়িয়ে এমন মানে বলবে, ওর বাবা মায়ের চোখ থেকে যদি জল না বেরিয়ে যায় তাহলে মানে কি বলবো, তাহলে বুঝবো যে আমার ইনটিউশন পাওয়ারই নেই। একটা সময় এরকম আসবে, জানি না আদৌ এসে গেছে কিনা। মনে আছে একটা ঝগড়া, যেই ঝগড়াটা আমরা বাই চান্স শুনে ফেলেছিলাম এই টিনের বাপির ভিডিও থেকে। টিনের বাপি ছাদে গিয়ে ওই গাছে জল দিচ্ছিল আর নিচে ঝগড়া হচ্ছিল। সেই সময় একটা কথা আমরা শুনেছি যে একজন নাকি টিনকে বলছিল যে টিনের খুব টাকার অহংকার, ও টাকার খুব অহংকার, আর টিন বলছিল আর আমি কি করব বলো তো। আর ওর দাদা ভাই মাকে ডাকছিল, এই যে কথোপকথনটা হচ্ছিল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে টাকার অহংকার, সেই কথাটা ফোকলা হয়তো ওকে বলেছে, টাকা পয়সা চেয়েছে বা কোনো কিছু একটা খরচা করেছে, কোনো কিছু একটা কিনেছে, সেক্ষেত্রে বলেছে হয়তো কোনো কথা যে তুই আমার পয়সা নিয়ে কেন কিছু করছিস। সেক্ষেত্রে ওই ফোকলা বলেছে যে তোর ভীষণ টাকার অহংকার, তুই টাকার খুব অহংকার করছিস, তুই ইনকাম করছিস, তো কী হয়েছে, আমি কি সেখান থেকে নিতে পারি না? অবশ্যই নিতে পারে। ওকে নিয়ে যখন এদিক ওদিক দেখা যাচ্ছে, বাইকে করে ঘুরছে, স্কুটি করে ঘুরছে, হ্যাঁ এই যে যাচ্ছে, এই যে লেবার দিচ্ছে, আরও যত যে লেবার, হ্যাঁ এই যে খেলাধুলা করার জন্য কি লেবার দরকার পড়ে না? তো তার জন্য কি করবে, ওই তো একটা তো জামাও কিনে দেয় না, যা দেখা যায় সারাক্ষণ ওই সাদা টি শার্টটা, নাহলে নতুন এখন একটা দুটো মনে হয় পুজোর আগে হয়েছে, জানি না, একটা জামা টামা কিছু তো কিনে দেয় না, আবার অপেক্ষা করছে কখন আসবে ভ্যালেন্টাইন্স ডে, তখন গিয়ে জামা কাপড় কিনে দেবে। এদিকে টিনের কিন্তু নিজের জামা কাপড় কেনার অভাব নেই। তো যাই হোক, এরা এত মানে মেয়েকে বৌমাকে এত ভালোবেসে রাখে। এদিকে দেখলাম টিনের বাপির ভিডিওর মধ্যে যে এই ধানি লঙ্কা কি কাশছে, বাপরে বাপ, আমার শরীরটা কালার থেকে ঠিক নেই, তো যাই হোক কি কাশছে দেখলাম। এদিকে ওর মা যখন শরীর খারাপ নিয়ে বলছিল, প্রত্যেক সময় ভিডিও খুলে বলছিল যে কি কাশি হচ্ছে আমার, কি কাশি হচ্ছে, একবারও আমরা ওনাকে কাশতে শুনিনি। কিন্তু এদিকে ওর বৌদি খ্যাকড় করে কেসেই যাচ্ছে। ওর বাবির ভিডিওতে শোনা গেছে, আজকের ভিডিওতে ওর বাবা যেহেতু আগের দিন রাত্রে এই বাড়িতেই ছিল, আর টিনের মা ওই বাড়িতে। তো যাই হোক, এইটাই হচ্ছে কত যে ভালোবাসে তার বোঝা যায়। এদিকে লাইফা, সে তো বউয়ের সাথে যা দুর্ব্যবহার শুরু করেছে সেটা আমরা খালি চোখে দেখতে পাই। আমাকে একজন কমেন্ট করেছেন যে ও মনে হয় এখন বউকে মারধরও দেয়, হতে পারে। ওর বউ যেভাবে আগের দিন তোমার চেয়ে অনেক ভালো, মানে ওর বউ মানে বসেছিল আর ও যে বলছিল মেয়েটা তোমার চেয়ে অনেক ভালো লুক দেয়, তো ও যেভাবে মাথা নিচু করে বসেছিল
মনে হয় 1-2 ঘা দিয়েছে, 1-2 ঘা মনে হয় দিয়েছে। ওর চেয়ে ভালো লুক দেয়। আর এটা কি বলুন তো, এটা কি ভাল্লুকের মতো। তো যাই হোক, মেয়েটাকে যে খুব মানে যেভাবে অত্যাচার করছে ফল তার পেতেই হবে, ভগবান দেখছে। একটা গরিব ঘরের মেয়ে, তাকে নিয়ে এসে এরকম গাধার খাটনি খাটানো, আর তার ওপর তার শরীর খারাপ হয়েছে, তার মুখ ফুটে বলেনি যে আমার মানে কাশি হচ্ছে, তাই জন্য নিয়ে যায়নি। তো দেখি, এই মেয়ে মনে হয় না কোনোদিনও মুখ ফুটে বলবে, কিন্তু ওরা তো শুনতে পায় নিশ্চয়ই কানে যে মেয়েটা মানে সমানে কেসে চলেছে। এদিকে ওর মার ভিডিওতে রোজ বলে গেল যে আমার যা কাশি হচ্ছে না, আমার কিছুতেই কাশি থামছে না। একটা কাশির আওয়াজ আমরা শুনিনি, আরে টিন তো ভিডিও করছে, তাহলে যদি সত্যি, বা টিনের বাপিও তো ভিডিও করছে, ওনার যদি এত কাশি যে থামছে না, তাহলে ওদের ভিডিও থেকে আমরা শুনতে পারবো না যে ওর মা কাশছে? সেই মানে অসুস্থতার নাম করে এখন সারাক্ষণ শুধু, তখনও আর এখনও শুধু ফল গিলে চলেছে। না, গিলছে নিজেরই পয়সায়, আমার কোনো পয়সা লাগছে না, আমার কোনো হিংসাও হচ্ছে না। আমি বলছি যে নিজে যেরকম গিলছে, ওই গরিব ঘরের মেয়েটিকেও একটু দিক। ওনার মানে উনি শুধু টাইম টু টাইম সেই ড্রাই ফ্রুটস আর ফল, দুধ এগুলো খেয়ে নিজের শরীরের দিকে চিন্তা করছে। কিন্তু যেই মেয়েটির এখন সবচেয়ে বেশি প্রয়োজন পুষ্টিকর খাবারের, সেই মেয়েটিকে কিন্তু কিছু দেয় না। হ্যাঁ, ফুচকা খাওয়াতে অভাব রাখে না, সেটা ঠিক আছে, ফুচকা খায়, ফুচকা সে নিয়ে আসে, সেটা নিয়ে বলছি না, কিন্তু ফল, দুধ এইসবগুলো ওকে একটুও খাওয়ায় না। দেখলাম গুনে 2টো বেদানা নিয়ে এসে, মানে বুঝতেই পারলাম যে একদিন উনি একটা খাবে, পরের দিন মানে 2 দিনের জন্য পুরো ওর মায়ের শরীর খারাপ বলে, শরীর খারাপের বাহানা করে পুরো ওই বেদানা যেটা আছে সেটা নিজেই খাবে। ওর বাপি নিয়ে আসলো যে কিডনির জন্য নিয়ে যাই, কেন ওর একটা ছোটো মা আছে, তার জন্য শুধু 10 টাকা 20 টাকার ফুচকা হলেই হয়ে যায়, তার জন্য আর কিছু লাগে না। কমলা লেবুটাও শুনলাম যে টিন মনে হয় কিনেছিল, সেখান থেকে কিছুটা পরিমাণ নিজে রেখেছে, আর কিছুটা এখানে পাঠিয়েছে দাদা বৌদির জন্য। আমি এটুকুও বলছি, যদি দাদা না থাকতো হয়তো ওটুকুও পাঠাতো না। তো যাই হোক, টিনের ভিডিওর মধ্যে টাইটেল থাম্বনেল নিয়েই তো অনেক কথা হলো। তো টিনের দেখলাম সংসারে এখন কি লাইট লাগালো, অনেক জায়গায় লাইট লাগানো। তো লাইটটা যখন লাগাচ্ছিল, মানে দেখালো, মনে হলো যেন এই যে কীরকমভাবে লাগাতে হবে, কি আমি চাই সেটুকুই দেখিয়ে ছেড়ে দিল। ওর মা আর ও দুজনে ওখানে চেয়ার নিয়েছিল, মা ছিল, মেয়ে ছিল। তাহলে যখন দুজনে ওরা এটা লাগাচ্ছে, এই কি যেন লাইটটা সেট করছে, তখন সেটাকে ক্যামেরা দূরে রেখে ক্যামেরাটা চালু করে দিয়ে এই জিনিসটা তো পুরোটা দেখাতে পারতো যে হ্যাঁ আমরা এরকমভাবে লাগিয়েছি। দুজনে যদি রয়েছে, যেহেতু দুজনে কাজটা করছে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই যে লাইটটা কেউ না কেউ লাগিয়ে দিয়েছে, না হলে এটা সম্ভব নয়। ওরা নিজেরাই দেখাতো। এমনিতেই দেখলাম আজকে সারাদিনে 14 মিনিটের ভিডিও দিয়েছে। তাহলে এইটুকু অংশ যদি ওর ওই সাগরে কি বাহুমে ওই মিউজিকটা দিয়ে ফাস্ট করে দিয়ে দিত, ওর তো আরেকটু রেভিনিউ হয়তো হতো, তাই না? আর সবাই আমরা দেখতাম, দেখে চক্ষু জুড়াতাম যে মা মেয়ে কত কাজের, কি সুন্দর টান করে লাইটটা লাগিয়েছে। তো যাই হোক, একবার লাগানোতে ফেল হয়ে গেছে, সে তো দেখলাম, এমন লাগিয়েছে যে পড়ে গেছে। তো যাই হোক, আবার কি করলো না, লাইট ওই যে আয়না আছে সেখানেও লাগাচ্ছে। তো ওর মায়ের ইচ্ছা ছিল, যেরকম সেই আই লাভ সুরাটে গিয়ে যে হোটেলে যেরকম দেখেছিলেন না, যে আয়নার পিছন থেকে আলো আসছে, ওর মায়ের ওইটা করার ইচ্ছা ছিল। কিন্তু টিন বললো যে না, সামনের দিকে দাও, কারণ আমার যেহেতু ক্যামেরায় কাজ হবে, আমার সামনের দিকে দিলে বেশি সুবিধা হবে। তো যাই হোক, আমার বক্তব্য একটাই, কাজ যখন করছি তাহলে দেখাবো না কেন? তো তারপর দেখালো আমাদেরকে বোঝানোর জন্য যে অনেক দিন ওই ফ্ল্যাটে কেউ থাকে না, তাই নাকি তেলা পোকা হয়ে গেছে। তো টিন ওই হিট দিয়েছে, তারপরে এত গন্ধ, কিন্তু গন্ধ যাচ্ছে না। তো যাই হোক, রান্নাবান্না যেটা হওয়ার সেটা হলো। তো একটা বক্তব্য আমি বলি, যে টিন লাস্টে যখন খাবার যখন দেখালো, বললো যে এই যে ভাত আছে, যে তরকারি আছে, আমার হয়েও বেশি হবে। তো রাত্রে যেহেতু ও একা খাবে, তো সেই খাওয়াটা কেন দেখালো না? দেখতাম আমরা কোথায় ওর খাওয়া হয়ে গেছে, তারপরেও বেশি রয়েছে। হয়ে বেশি হবে কথাটা, কারণ ও জানে সবাই যে ওই যখন পরিমাণের খাবার দেখবে, সবাই বুঝে যাবে যে এটা তো একজনের খাবার হতে পারে না। তাই জন্য বলল যে হয়েও বেশি হবে। তা সেটা দেখিয়ে দিতে পারতো খেতে যে আমি খেতে বসেছি, এতটা খাবার আমি খেতে পারলাম না, এটা রয়ে গেল। তো যাই হোক, টিনের ভিডিওর মধ্যে
দেখলাম ওর বাপি তো দেখলাম যে কোথায় একটা বাইরে গেছে। তো একটা জিনিস লক্ষ্য করলেন টিনের ভিডিওর মধ্যে, ওর ফ্ল্যাটেও কিন্তু প্রচুর আওয়াজ হয় না পাশে, কি মানে ওর ফ্ল্যাটে যদি বসে কেউ ভিডিও বানায় তাহলে হেভি প্যাঁ পু আওয়াজ হবে, নিশ্চয়ই হবে। আচ্ছা ওর বাপি কোথায় গেল, বাড়ার সাথে বললো কোথায় একটা গেছে, আর আরেকটা কোন জায়গা সেটা কিন্তু দেখালো না, কোথাও একটা গেল। তো জানি না কী বিষয়, কী জন্য বললো, তো অফিসের কাজে, তো আশা করি অফিসের কাজেই গেছে, কারণ উনি আবার ঘুঘুর ভাত পাততে কিন্তু ওস্তাদ, তো বলা যায় না ইনি আবার ঘুঘুকে দানা দিতে যায়নি। তো দেখুন হতে পারে, কিন্তু না হওয়ার কিচ্ছু নেই, তাই না? কারণ উনিই তো গলা বাজিয়ে বলেছিলেন যে ঘুঘু দেখেছো, ফাতটা তো দেখোনি। তো এই যে ফাত যখন ঘুঘুকে দিয়ে ফাত যখন পাতিয়েছে, ঘুঘু যখন জালে জড়িয়েছে, তখন তাকে তো খাবারটা দিতে হবে, খাবারটা না দিলে ঘুঘু কী করে চলবে, তাই না? তো যাই হোক, যেটা দেখলাম যে আবার গাড়ি করে মানে বাইকে করে গেল, ট্রেনে করে আবার সেখান থেকে মেয়ের বাড়ি গেল, তারপর রাত্রে বউকে নিয়ে চলে আসলো। তো টিনের একটা জিনিসই দেখলাম, সেটা হচ্ছে কি টিনের যারা দর্শকরা আছে তাদের একটাই কনসার্ন, সেটা হচ্ছে টিন যা খুশি করুক, যা নোংরামি করার সব নোংরামি করুক, যেন কোনোভাবেই সেটা কিমা আর ঢেপি এই দুজনের চোখে যেন না পারে। প্রত্যেকটা মানুষ গিয়ে লিখছে যে তুই যা করছিস কর, দারুণ করছিস। আমি বলছি যে এই যে যখন ওর বাবা মাকে বলছে যে আপনারা মেয়ের পাশে থাকবেন, তাহলে মেয়ের পাশে যদি থাকবেন, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সদ্য শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন কেন ছেলের জন্য মেয়েকে মারতে বার করে দিয়েছিল, তাই না? কেন বার করে দিয়েছিল? তো যারা তখন বার করে দিয়েছে তারা এর পরেও যে স্বার্থ চটলে বার করে দেবে না, এর কি কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি আছে? এরকম বাবা মা দেখেছেন কোনোদিনও যে মেয়েকে মারতে বার করে দেয়? হ্যাঁ, মেয়ে মার খেয়ে বার হওয়ার মতোই কাজ করেছে সেটা জানি, কিন্তু তাও তার মানে কিন্তু সেই দিন থেকেই কিন্তু ওনাদের কাছে ওনাদের মেয়ে কিন্তু মানে থেকেও না থাকার মতো। কারণ ওই যে ঘটনাটা ঘটেছিল, তারপর যদি ও এমন কোনো মানে ভালো মন্দ কোনো একটা ডিসিশান নিয়ে নিত, তখন কি করতো এই বাবা মা? তখন এই বাবা মা কী করতো? মেয়েকে কোথায় পেত, কোথায় খুঁজতো মেয়েকে? সবাই এখন যখন লিখছে না, মানে হাসি পাচ্ছে, জাস্ট হাসি পাচ্ছে। তো সবার একটাই বক্তব্য যে যা খুশি নোংরামি কর, কিন্তু ভিডিওর মধ্যে এমনভাবে দেখাবি যাতে কোনোভাবে ওই ফোকলা কবিতাচরের কোনো ট্রেস না কেউ পায়। কিন্তু যতই যাই করুক, মানে যা পাওয়ার আমরা পেয়ে গেছি। তো যাই হোক, সীমার ওপর এত মানে এদের রাগ, কি বলবো। তো রাগ যত হবে এদের যতগুলো ততই ভালো হবে। আজকে দেখলাম যে সীমার একটা না দুটো ভিডিও রাহুলদের মতো এত বড় একজন রোস্টার সেই ইউজ করেছে, তার মানে ওর ফেস ভ্যালু আরও কত বেড়ে গেল। তো বন্ধুকে আলাদাভাবে নিশ্চয়ই কংগ্র্যাচুলেট করব ফোন করে, কিন্তু এখন এই ভিডিওর মাধ্যমেই কনগ্র্যাচুলেশন। সবসময় বলেছি যে অনেক এগিয়ে যাও, অনেক ওপরে যাও, যতই তোমাকে মানুষ টেনে নামানোর চেষ্টা করবে, এটা আমার ভবিষ্যৎবাণী, তত তুমি ওপরে উঠবে, এটা একদম লিখে নিও, ঠিক? খুশি হয়েছি বন্ধুর জন্য, এইভাবেই এগিয়ে যাক, এইভাবেই এমন কাজ করুক যাতে রোস্টিং করার জন্য হলেও তাকে প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো যাই হোক, তো দেখলাম টিনের বাড়িতে বললো যে এখন যে আমি একা থাকবো, তো টিভি আছে, ফোন আছে, আমার ভালোই চলে যাবে। কেন টিভি ফোন এগুলো কি আগে ছিল না? এর আগে টিভি ফোন ছিল না? টিভি ফোন সবই তো ছিল, তাহলে কেন থাকা যাচ্ছিল না? আর এখনই বা কেন আসতে হয়েছে? কারণ এখন এই যে সার্চ ওয়ারেন্ট সন্দীপ যে বলেছিল যে আমি যাব গিয়ে দেখবো তোর সাথে কে রয়েছে, এখন সেই জন্য এমন একটা ফাঁদ পেতে দিল, সবাই বলছে যে সন্দীপের বাড়িতে নাকি ওই মেয়েটি রয়েছে। তো এবার টিন আর কি বলছে যে মানে ওর এরকমই ব্যাপার যে তুই সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবি, তাহলে আমিও কিন্তু তোর বাড়িতে সার্চ করতে যাব। তো আমি বলি কি, এইসব সার্চ না করে নিজেরা দুজনে মিলে যাও, দুজনকে মানে মানিয়ে নাও বন্ধু হিসাবে। আমি বলছি হয়তো তোমরা আর সেই ভালোবাসার বন্ধনটা থাকবে না, কিন্তু বন্ধু হিসাবে তোমরা একে অপরকে জাস্ট এইসব যে টাকা পয়সা খরচা হ্যানা ত্যানা, দেখছো না এই দালাল কি করলো, দালাল যেই মন্দিরার ওপরে দিনে রাতে সারাক্ষণ পটি ফেলেছে, কারণ ও তো বলে ও তো অনেকে পটি করে, বমি করে, এগুলো তো সেগুলো করেছে, সেগুলোই 1 বছর পর ও পুরো চেটে সাফ করে নিল। তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্ক তো আরও ভালো, আর তোমাদের মাঝখানে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটাকে সোনা বাবা। তো সেই সোনা বাবার জন্য তোমরা এক হয়ে যাও। এবার দেখি কে কি বলে। যদি সন্দীপকে কেউ কিছু বলে তুমি আটকাবে, যদি তোমাকে কেউ কিছু বলে তাহলে সন্দীপ আটকাবে, তাই না? এরকম হলে ভালো হয় না? আমার তো মনে হয় খুব ভালো হয়,
খুবই ভালো হয়। আর বাচ্চাটাও বেশ তোমার যে এই যে এত টাকা ইনকাম সেগুলো তার অংশ বাচ্চাটাও পায়। তুমিও একটুখানি তার মানে দায়িত্ব নাও না, তুমিও তখন ইনকাম করছো। তো যাই হোক, এই ফেক ফেমিনিজম দেখে আমার একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে কি একটা ভিডিও দেখলাম জাস্টিস অমৃতা সিনহার এজলাসে একটা উঠেছে, যেটা দেখবেন খুব ভাইরাল হয়েছে। একজন মহিলা, সে মানে তার বরের বলছে যে আমার বর ভুল পে স্লিপ দিয়েছে, আমার অনেক টাকা হ্যাঁ তার জন্য নষ্ট হয়ে গেছে। আমি শুধু ভাবি যে এরাই আমরা পুরুষ নারী এক, আমরা পুরুষ নারী এক। তাহলে যদি আলাদা হয়ে গিয়ে থাকি সেক্ষেত্রে বাচ্চার জন্য টাকা দুজনেই দেবে, সেটা আলাদা একটা মানা যায়, কারণ বাচ্চাটা দুজনেরই। কিন্তু ওর মেনটেনেন্স কেন? তুই ভাই খাট, খেটে খা, ইনকাম কর। এই যে ফেক ফেমিনিজমগুলো আমার কোনো রকমভাবেই ভালো লাগে না। যারা কিনা পুরুষ নারী সমান সমান, তারপরেই যেই যাবে বাসে উঠবে বলবে এটা লেডিস সিট, ছেড়ে দিন, লেডিস সিট ছেড়ে দিন। তো এই ধরনেরই একটা কেস দেখলাম, খুব অবাক লাগলো। আর যেভাবে উনি অমৃতা সিনহা ম্যাডামের সাথে চোপা করছিলেন, তাতে দেখে তো টিনের কথা মনে পড়ছিল আমার। আর ভাবছি যে ভরা কোর্ট রুমে যেখানে ক্যামেরা চলছে সেখানে এরকম চবর করছে, এই মহিলা তার বরকে যে কিভাবে কি করেছিল আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো যাই হোক, আপনারা যদি পান এই ক্যামেরা, যদি এই ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কীরকম ধরনের ডেঞ্জারাস এক একজন মহিলা রয়েছে, যাদের কাছে এই খোরপোশটা এখন একটা সোর্স অফ ইনকাম। বিয়ে হয়েছিল, ব্যাস তুমি স্বামী স্ত্রী আমরা সমান, পোষায়নি, আমরা ছাড়াছাড়ি হয়ে গেছে, তুমি তোমার রাস্তা আমি আমার রাস্তা, আমি ইনকাম করব বা আমি আর অন্য আরেকজনের সাথে বিয়ে করে এবার সে আমার ভরণ পোষণ নেবে। হ্যাঁ, যে বাচ্চাটা যদি আমাদের দুজনের সম্পর্কের মধ্যে যে কোনো বাচ্চা আসে, সেই বাচ্চার দায়িত্ব আমরা দুজনেই নেব। এখানে কিন্তু সন্দীপ একাই এই 1.5 বছর হয়ে গেল প্রায় বাচ্চার দায়িত্ব নিচ্ছে। তার মা কিন্তু এরকম নয় যে তার ইনকাম নেই, লাখ লাখ টাকা মাসে ইনকাম করে। কি করে হচ্ছে বাচ্চার জন্য, কি করেছে? কোনো এফডি, কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো কিছু বাচ্চার জন্য করেছে? মানে আমাদের কি দেখাতে পারবে? তার শুধু একটাই ইচ্ছা ছিল কি না, ওই যে 5,000 টাকা যেটা ওই যে 5 লাখ টাকা যেটা সন্দীপের বাড়িতে বসে ইনকাম করেছিল, সেইটা নাকি ওর মনে ইচ্ছা ছিল যে বাচ্চাকে দেবে। কতদিন ধরে ইচ্ছা পুষে রাখছিল। ও তো এসেই সঙ্গে সঙ্গে এটা করে দেওয়া উচিত ছিল না। কিন্তু যখন ওর জন্মদিন তখন নাকি ও ফাইন্ড আউট করেছে, তাও জন্মদিনের বেশ পরেও বলেছিল, তখন ও ফাইন্ড আউট করেছে। তো এই দালাল সে তার মানে মাথার থেকেই বেরিয়ে গেছে যে এই ওর অ্যাকাউন্টের ডিটেলগুলো সেটা ইউটিউবে আপলোড করে টিন অলরেডি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে বসে আছে, যেটা কিনা মনে হয় সারা জীবনেও উঠবে না। তো যদি ওর অ্যাকাউন্টই না থাকে তাহলে কার ডিটেল ও শোর করলো সে সময়, যার জন্য ও খেলো হচ্ছে গিয়ে কমিউনিটি গাইডলাইন, তাই না? তো যাই হোক, একটাই কথা বলবো যে বন্ধু হও, শত্রু হও, যাই হও, আমার বক্তব্য একটাই। যদি যদি মনে করুন যে সন্দীপকে ডিভোর্স দিচ্ছে না, তার মানে কি? তার মানে ও সংসার করতে চায়। কারণ যে মানুষটা সংসার করতে চায় না সে ডিভোর্স দিয়ে দেবে, যে তোমার সাথে আমার পোষাচ্ছে না, আমার ডিভোর্স চাই, তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তুমি তোমার মতো আমি আমার মতো। কিন্তু টিন কি বলছে যে ও সংসারও করবে না আবার ডিভোর্সও দেবে না। আচ্ছা, এটা কি করে হয় বলুন তো? তাই জন্যই আমি সন্দীপকে বলছি যে তুমি যাও, লাইভ করতে যাবে, হয়তো ওদের বাড়ির ভেতরে তুমি লাইভ করার পাবে না, কিন্তু লাস্ট ওর বাড়ি অবধি যেখানে যাচ্ছ সেখানে অবধি লাইভ করে বলবে যে এই যে আমি যাচ্ছি কথা বলতে, এরপর যদি আমার কিছু হয় তাহলে তার দায় কিন্তু এই সো অ্যান্ড সো তারা থাকবে। দেশে আইন কানুন আছে, অত সহজ না কোনো মানুষকে হাপিস করে দেওয়া, অত সহজ নয়। তো সেক্ষেত্রে যখন ও থাকবেই না, তোমার সাথে যদি না থাকে, তাহলে ও তোমাকে ডিভোর্স দিয়ে দিক। এবার তুমি তোমার লাইফে কি করো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তাই না? আর যদি ও ডিভোর্স দিচ্ছে না, তার মানে আমার মনে হচ্ছে ও তোমার সাথে থাকতে চায়, একটুখানি জেদি তো, তাই জন্য ও ভাঙবে তবু মুচড়াবে না। তাই যা বন্ধু, দেখো ওর মতো থাকবে, যেটা আমি বলেছিলাম, ওর মতো থাকবে, তুমি তোমার মতো থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, বেশ ভালোই ব্লগ হবে, তাই না? কেমন হয় একটুখানি বলো তো। তো যাই হোক, তোমার মানে কপালটা এটাই যে তোমার দর্শকরা তুমি কিছু না করলেও তখন তাও তোমার প্রতি এত এক্সপেকটেশান, তারা ভীষণ ভয় পায় যে মানুষটাকে আমরা ভালোবেসেছি সেই মানুষটা
যেন কোনো খারাপ পথে পা না বাড়ায়, কারণ খারাপ পথে পা বাড়িয়েছিল বলেই এই টিনকে আমরা রিজেক্ট করেছি। তাহলে সেক্ষেত্রে আমরা তোমাকেও রিজেক্ট করতে বাধ্য হব, তারা সেই ভয়ে থাকে। এই ভয়টা হচ্ছে ভালোবাসার ভয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমার দাড়ি নিয়ে প্রচুর কথা উঠছে, উড়িয়ে বাপরে বাপ, দাড়ি। তো যাই হোক, দাড়ি তুমি যে কোনো কারণে কাটছো না কাটছো পরের কথা, কিন্তু যদি এই সময় ওই সোনু যদি তোমার ভিডিও দেখে তাহলে তো বুঝে যাবে যে এই যে কথাটা বলেছিল কার সম্পর্কে বলেছিল। বলেছিল দাড়ি গোপ নাকি ওঠেই না, দাড়ি গোপ ওঠে না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আরও একটা কথা বলবো। তো এখন তোমার দাড়ি গোপ দেখে মানুষ বুঝতেই পারছে যে ওটা কি তোমার সম্পর্কে কথা ছিল, তো তোমার তো এখন দেখছি মুখ ভর্তি দাড়ি, মুখ ভর্তি দাড়ি। তো যাই হোক, কিছু না হোক, মানুষ দেখতে তো পারলো যে তুমি কিন্তু তোমার দাড়ি প্রচুর হয়। তোমার চুল দেখে দাড়ি দেখলে মানুষ, আমরা তো এর আগেও দেখেছি। তো যাই হোক, এরপরে এই বিষয়টা নিয়ে আবারও ভিডিও একটা আসবে। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, হ্যাঁ, কোনো রকমভাবে কোনো উত্তর যেটা আমরা প্রমাণ দিচ্ছি তার উত্তর না দিয়ে ট্র্যাকটা চেঞ্জ করার চেষ্টা করছে। অবশ্যই তাকে তো বুঝিয়ে দেবো যে আগে এই ট্র্যাকে এসে সব উত্তরগুলো যা দেওয়া হয়েছে সেগুলো দিক, তারপর গিয়ে সব কথা। এটা টিনের প্রধান দালালের কথা বলছি, ঠিক আছে? এখনকার যে প্রধান দালাল তার কথা। ঠিক আছে, চলুন তাহলে এই ভিডিওটা এই অবধি রাখছি। তো টিন এখন একা রয়েছে, আমরা বুঝতে পারছি একদম একা রয়েছে, তাই না? একা মানেই বোকা। একা রয়েছে, মানে এমনভাবে থাকছে যাতে কেউ না কিছু বুঝতে পারে। তো বলা যায় না, ওই যে ঘুঘু ভাত পাতা হয়েছিল, তাকে যদি এখন টিনের কাছে এনে রাখা হয় কেমন হবে? হ্যাঁ, কেমন হবে? হতে পারে না? টিনের বাড়ির সামনেও কিন্তু কি প্যাপে আওয়াজ বাবা, তাই না? তো হয়তো বলা যায় না কত কি মানুষের জীবনে হয়। তো যাই হোক, যখন যেটা সম্পর্কে পাক্কা প্রমাণ পাবো অবশ্যই সেটা তুলে ধরবো। বাদবাকি অনুমান ভিত্তিক কথা বললে কেউ কিছু করতে পারবে না, এটা আপনাদের উপর আমি ছেড়ে দিই, আপনারা চিন্তা করে দেখবেন, তাই না? তো যে কথা আবারও ক্লিয়ার করে দিই, এই যে মেয়েটি মিমি, সে যে ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওটা যদি দেখেন, তার ব্যাকড্রপ যেটা রয়েছে তার ভেতরকার বেস কালারটা হচ্ছে গিয়ে ব্রাউন, তার ওপরে 3D প্রিন্ট করা কিসের পিঙ্ক আর রানী কালার, ঠিক আছে? আর সন্দীপদের বাড়িতে যেটা রয়েছে, যেটাকে দেখিয়ে একটা অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু একটা ওই কম্বল, মানে পাতলা কম্বল যেটা হয় সেই কম্বল। সেটা কি করে বুঝবেন? থিকনেস দেখে। একটা চাদর যদি ভাঁজ করে রাখা হয় তার কতটা থিকনেস হতে পারে, আর একটা ছোট যে আর কি কম্বল আছে সেটাকে ভাঁজ করে রাখলে কতটা থিকনেস হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে বালিশের সমান থিকনেস, তাহলে এটা কোনোভাবেই চাদর হতে পারে না। আর এই মিমির পেছনে যেটা ছিল সেটা 100% চাদর। আমি আগেও বলেছিলাম আপনাদের, আর এখনও বলছি যে এটা ওই যেটা অপপ্রচার চালানো হচ্ছে যে সন্দীপের বাড়িতে সেম চাদর দেখা গেছে। এমনিতেও দেখুন, সেম চাদর দেখা গেলে কি যায় আসে, সেটা কোনো বড় কথা না। একই চাদর কি আর একটাই হয়? অনেক হতে পারে, কিন্তু এটা সেটা নয়। এই ক্ষেত্রে সেটা নয়। সন্দীপের বাড়ির মতো একদম সেম টু সেম যেরকম দেখা গেছে, তারই আশেপাশে কিছু একটা বলা হয়েছে যে তারই আশেপাশে খুঁজে দেখো তোমার কি এখানে রয়েছে, ওরকম এইরকম আমাদের চাই ব্যাকড্রপটা, তাকে দিয়ে ওই রকম ব্যাকড্রপ করানো হয়েছে, এটা আমার ধারণা। তবে ওই যে ব্যাকড্রপ আর সন্দীপের বাড়িতে যেটা দেখানো হচ্ছে এটা সম্পূর্ণ ভুল। সন্দীপের বাড়িতে হচ্ছে হালকা কোনো মানে কি বলে কম্বল, যেটা ভাঁজ করলে রীতিমতো বালিশের মতো অতটা থিকনেস, ঠিক আছে? চলুন, এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। আমি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।